আশা করতে আচ্ছা, আপনার কাছে আরেকটা প্রশ্ন। কি বিএনপি নির্বাচিত বিজয় হওয়ার পরে পতিত সরকার যারা পালিয়ে গেছিল হ্যাঁ সবাই এখন আবার অফিস উদ্বোধন করতেছে, এটা আপনি কিভাবে দেখছেন? এটা দেখতেছি শুনেন এখন এটা তো অনেক মানে সবার ভিতরে আছে আমাদের শরীরে তো পশম প্রত্যেকটা পশমে করে করে শয়তান আছে এখন শয়তানের জান বাঁচতে হইলে মানুষের শরীরে পশমে করে করে থাকতে হবে এই দোসররা যারা আছে ওরা এখন জামাতের থাকবে বিএনপিতে থাকবে এনসিপিতে ঢুকবে ওদের যারা সাধারণ জনগণ ওকে তো বাঁচতে হবে বাঁচতে হবে না ভালোবাসা দিয়ে বাঁচুক টাকা দিয়ে বাঁচুক ওগো এখন যারা গেছে তো গেছি যারা বাংলা মাটিতে আছে ওরা তো মিলেমিশে থাকবে নিষিদ্ধ সংগঠন সরকারিভাবে নিষিদ্ধ আছে, তারা বিভিন্ন জায়গায় অফিস উদ্বোধন করতেছে, এটা আপনি কিভাবে দেখছেন? এটা অফিস উদ্বোধন করেছে ওই যে বললাম যে মিলেমিশে থাকতেছে আমরা সহযোগী যারা করতেছি এটা সচেতন থাকবো যারা অফিস করতেছে অফিস করার ভিতরে আমরা সচেতন থাকবো যারা ওই রকম উল্টাপাল্টা উল্টাপাল্টা কাজ করবে যাদের দলের আমাদের দলের বিপক্ষে কোনো কাজ কাম করে কিনা ষড়যন্ত্র করে কিনা এটা আমাদের নজর রাখতে হবে প্রত্যেকের জনগণ সারা বাংলাদেশের হট পর্যায়ে যারা আছে অফিস খুলতে পারে না তো বললেন আমরা যারা আছি এটা সচেতন থাকবো যাতে ওইরকম কখনো আর কার্যালয় খুলতে পারবে না। হ্যাঁ আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশ নাই জনাব তারেক রহমান আজকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবে এমপিরাও শপথ গ্রহণ করবে এই সে আমরা জনগণ যারা ভোট দিয়েছি সবাই আসে আমরা এখানে আসছি অনলাইন দিতে আমরা গত 17 বছর ভোট দিতে পারি না ভোট দিয়ে আমরা জয়যুক্ত করেছি দলকে ক্ষমতা এনেছি বাকিটা আল্লাহর হাতে আল্লাহ পাক যদি চা দেশ পরিচালনা করার মধ্যে ভালো মতো আল্লাহর উপরে ভরসা রাখি ইনশাআল্লাহ আমরা নতুন বাংলাদেশ চাই আমরা ইন্ডিনা পিন্ডিনা আমরা সবার আগে বাংলাদেশ চাই এই হলো বড় কথা যে আমরা তরুণ প্রজন্ম গত 17 বছর যাবৎ আমরা একটি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যে আন্দোলন করেছিলাম এখানে আমাদের কোনো গণতান্ত্রিক কোনো প্রতিষ্ঠানই আমাদের বাংলাদেশে কার্যকর ছিল না। একটি ফ্যাসিস্ট সরকার সকল প্রতিষ্ঠানকে বাংলাদেশে তাদের দলীয় অন্তর তাদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছিল এবং সেখান থেকে আজকে আমাদের তারেক রহমান তার যে নতুন বাংলাদেশের পথ চলার 31 দফার অঙ্গীকার সেই সাথে জুলাই সনদে আমাদের যেগুলো বাস্তবায়ন করার কথা সেগুলোর ভিত্তিতে বাংলাদেশ ইনশাআল্লাহ আগামীর একটি সুন্দর পথে এগিয়ে যাবে এবং তারেক রহমানের নির্দেশনায় আমাদের বাংলাদেশের সেই গণতান্ত্রিক সকল প্রতিষ্ঠানগুলো পুনরায় ফিরে পাবে। আমি পিরোজপুর 2 আসন থেকে এসেছি। আমাদের ভান্ডারিয়া কাউখালী এবং নেসারাবাদ এই 3 উপজেলা নিয়ে পিরোজপুর 2 ওখানে আমাদের ধানের শীষের এবারই প্রথম আমাদের নেতা আলহাজ আহমেদ সোহেল মঞ্জুর সুমন ভাই তিনি এমপি নির্বাচিত হয়েছে ধানের শীষ প্রতীক নিয়ে। আমাদের প্রত্যাশা সুমন ভাই যেগুলো আমাদের নির্বাচনী ইশতেহার আমাদের দেশের দলের কেন্দ্রীয় যেটা আছে পাশাপাশি তিনি ভান্ডারিয়ায় একটি নদী প্রবণ এলাকা সেই হিসেবে তিনি বলেছেন তিনি আমাদের যে বড় 3টি বৃহৎ নদী আছে সেগুলোকে তিনি বাঁধ নির্মাণ করে মানুষের জীবন এবং বসতভিটা রক্ষায় তিনি একটি উদ্যোগ গ্রহণ করবেন। সে পাশাপাশি তিনি বেশ কিছু বিষয়ে দৃষ্টিপাত করেছেন। মাদক যেগুলো ভান্ডারিয়া কাউখালী নেসারাবাদের একটি বৃহৎ সমস্যা বাংলাদেশের সমস্যা সেটা দূর করতে তিনি কাজ করবেন। পাশাপাশি তিনি শিক্ষা এবং স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়ন নিয়ে চিন্তা ভাবনা করেছেন।